ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরারি সাফল্য একাডেমি। আজকে আমরা একাদশ শ্রেণী বা ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের বাংলার সাহিত্যের ইতিহাস থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের বলে দেবো। টার্গেট 2026-এ যে প্রশ্নগুলো আসন্ন 2026 পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, সেই অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজ তোমাদের বলে দেবো। যারা ভাবছো বাংলায় সমস্যা রয়েছে, বাংলা পারি না, বাংলা বুঝি না, তাদের বলবো কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। আজকের ভিডিওটি তাদের জন্য। এই চ্যানেলটিকে ফলো করো, এই চ্যানেলে তোমরা সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে। চলো এবার আমরা শুরু করছি, মূল টপিকে আসছি। দেখো কি বলছে, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা কিছু প্রশ্ন তোমাদের বলে দেবো। প্রত্যেকটি প্রশ্নের মান প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5। দেখো কি বলছে, প্রথম প্রশ্ন, বাংলা গদ্য বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো কি বলছে, বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অবদান খুব ভালো করে পড়বে। পরের প্রশ্নে দেখো কি বলছে, বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষ ও দ্বিজেন্দ্র রায়ের অবদান। এই প্রশ্নটি আরো খুব ভালো করে তৈরি করে রাখবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, বাংলা গদ্য সাহিত্যে কালীপ্রসন্ন সিংহের অবদান। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করে রাখবে। তারপর দেখো কি বলছে, ছড়া কাকে বলে, এর শ্রেণীবিভাগগুলো আলোচনা করে খুব ভালো করে পড়বে। তারপর দেখো কি বলছে, প্রবাদ ও প্রবচন কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করে খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো কি বলছে, ধাঁধা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটি ভালো করে তৈরি করে রাখবে। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকের খাতায় তৈরি করে লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন সকলেই তৈরি করে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।